আজকের আমাদের এই প্রেস বার্তায় যারা উপস্থিত হয়েছেন মিডিয়ার বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমরা। আপনারা সকলেই জানেন 29শে আগস্ট হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিন, এবং মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে সারা দেশের সাথে এই রাজ্য আমরা পালন করতে যাচ্ছি। আমাদের এই জাতীয় দিবসকে সামনে রেখে যুব বিষয় ক্রীড়া দপ্তরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, আর তারই আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আগামী 29শে আগস্ট 2025 রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস আগরতলা টাউন হলে সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হবে, এবং সেখানে প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছেন তাদের মধ্যে আমরা অর্থরাশি আমরা তাদেরকে সম্বর্ধনা দেব এবং তাদের হাতে তুলে দেব। এবং সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের দপ্তরের অধিকর্তা সচিব সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন সেখানে। ওই দিনেই রাজ্যের সমস্ত মহকুমা এবং জেলায় জাতীয় ক্রীড়া দিবস পালিত হবে, এবং 3 দিন 3টা জায়গায় আইকনিক স্থানে যোগা অনুষ্ঠান করা হবে সকাল 7 ঘটিকায়। যেমন ঊনকুটিতে অনুষ্ঠান করা হবে, নির্মহলে হবে, অজন্ত প্রসাদে সকালবেলা যোগা অনুষ্ঠান করা হবে। এবং 30শে আগস্ট 2025 তারিখে বিকাল 3 ঘটিকায় বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেমন অ্যাথলেটিক্স, সুইমিং, জুডো, টেনিস, জিমন্যাস্টিক, ফুটবল, কবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, হকি ইত্যাদি খেলা সেখানে আয়োজন করা হয়েছে। এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, এবং আমাদের সেখানকার বাদাগাড়ি বিধায়িকা তিনিও উপস্থিত থাকবেন, এবং আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। আমি নিজেও থাকবো, এবং সেখানে মাননীয় সাংসদ রাজ্যসভার রাজীব ভট্টাচার্য তিনিও থাকবেন সেখানে। 30শে আগস্ট বিভিন্ন জেলা স্তরে কমপক্ষে 3টি ও মহকুমা স্তরে 2টি বিভাগীয় প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের দপ্তর প্রত্যেকটা জেলাতে কমসে কম 3টা ক্যাটাগরিতে খেলাধুলা করবেন, এবং যতগুলো সাব ডিভিশন রয়েছে প্রত্যেকটা জায়গাতে 2টো করে যেন খেলা অনুষ্ঠান হয় তার জন্য আমরা নির্দেশ দিয়েছি। 31শে আগস্ট 2025 তারিখে সমস্ত মহকুমা এবং জেলা সহিত রাজ্য স্তরে সানডে অন সাইকেল, আপনারা জানেন আমরা কিছুদিন আগেই সেটা লঞ্চ করেছিলাম, কেন্দ্রেও আমাদের মিনিস্ট্রি মাননীয় মন্ত্রী সেখানে সেটাকে লঞ্চ করেছেন। প্রতি রবিবার যেন আমরা সাইকেল সকলে চালান তার জন্য উৎসাহিত করতে এটাও এই ক্রীড়া দিবসে আমরা রেখেছি। সানডে সাইকেল সেটা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরীয় অনুষ্ঠান অজন্ত প্রসাদে শুরু হয়ে সার্কিট হাউস হয়ে ফিরে আসবে সেই সাইকেল র্যালিটা, যেটা আমাদের আগরতলাতে হবে, সেটা রাজবাড়ির থেকে শুরু হবে এবং সার্কিট হাউস হয়ে ফিরে যাবে সেটা। এই 3 দিনের কর্মসূচি বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রচার প্রসারের জন্য ট্যাগলাইন হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা নির্দেশ দিয়েছি সকলকে। সমস্ত স্কুলের ছাত্রছাত্রী সহ সামাজিক সংগঠনের সদস্যদের কমপক্ষে 1 ঘন্টা খেলাধুলার মধ্যে দিয়ে ওই দিনটাকে উদযাপন করার জন্য আমরা আবেদন রেখেছি। অর্থাৎ আমাদের স্কুল দপ্তরকে আমরা চিঠি দিয়েছি, এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই ওই দিনটাতে যেন সবাই 29 আগস্ট সবাই যেন 1 ঘন্টা কমসে কম ক্রীড়া কোনো অনুষ্ঠান যেন তারা রাখেন এবং এই দিনটাকে তারা পালন করেন। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্পে মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পের মাধ্যমে এই অনুষ্ঠানে রাজ্য প্রতিভাবান খেলোয়াড়দেরকে বিভিন্ন অর্থরাশি প্রদান করা হয়ে থাকে। আপনারা জানেন আমরা এই নতুন স্কিমটা শুরু করেছিলাম। যথাক্রমে ব্যক্তিগত বিভাগে যারা আমাদের জাতীয় স্তরে খেলাধুলায় গোল্ড জিতেছেন অর্থাৎ সোনা জিতেছেন, প্রথম স্থান অধিকার করেছেন, তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করেছেন তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে, তৃতীয় স্থান অধিকারীদেরকে 25,000 টাকা দেওয়া হবে। দলগতভাবেও যারা অংশগ্রহণ করেছেন চ্যাম্পিয়ন দলের প্রতি সদস্যকে 50,000 টাকা দেওয়া হবে, এবং দ্বিতীয় স্থান অধিকারী যারা দলগতভাবে অনুষ্ঠানে ভাগ নিয়েছিলেন তাদেরকে 25,000 টাকা দেওয়া হবে। তৃতীয় স্থান যারা অধিকার করেছেন দলগতভাবে তাদেরকেও 12,500 টাকা করে দেওয়া হবে। এই সংখ্যাটা প্রায় 39 জন খেলোয়াড়দেরকে, পুরুষ 16 জন এবং মহিলা 23 জন, যাদেরকে এই অর্থরাশি দেওয়া হবে। এবং এছাড়াও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আগামী দিন আমরা আমাদের এই যে অর্থরাশি দিচ্ছি এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে আমরা আরও উন্নত মানের কোচিংয়ের জন্য বিভিন্ন সময় অর্থ দিয়ে থাকি। আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যারা অলিম্পিকে যারা মেডেল জিতবে এরকম যারা আমাদের রাজ্যের থেকে যারা পার্টিসিপেট করার সুযোগ পায় যদি, তাহলে আমরা
মেডেল জিতলে, প্রথম স্থান অধিকার করলে 3 কোটি টাকা, সিলভার 2 কোটি টাকা, ব্রোঞ্জ 1 কোটি টাকা, এরকম আমাদের পরিকল্পনা রয়েছে। এশিয়ান গেমসের জন্য রয়েছে এরকম একটা বড় অ্যামাউন্ট আমরা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যারা গোল্ড জিতবে তাদেরকে 75 লক্ষ টাকা, যারা সিলভার জিতবে 35 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা তৃতীয় স্থান অধিকারীদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় এগিয়ে যাক এবং রাজ্যের নাম উজ্জ্বল করুক, গোটা দেশের নাম উজ্জ্বল করুক, এবং এই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 29 এবং 30 এবং 31 তারিখ এই 3 দিন এই যে ক্রীড়া অনুষ্ঠান হবে বিভিন্ন পরিসরে, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এবং মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদের কাছে সহযোগিতা চাইছি এই অনুষ্ঠানটা যেন সফল হয়, আপনারা সহযোগিতা করবেন।